তো ভালোই। দেখতেছি তোমার খুব আনন্দ আনন্দ লাগতেছে। ও আজকে একটু মনে ফুর্তি জাগলো তো তাই। দোস্ত দেখতেছি তুমি সেই রোমান্টিক ভাবে আছো। দেখে কি মনে হয় একটু রোমান্টিক মোডেই আছি। চ আচ্ছা দোস্ত, আমার একটু কাজ আছে তো, তা তুমি যাও, পরে দেখা আচ্ছা করবে। দোস্ত যাও, আচ্ছা। পরে দেখা হবে। আচ্ছা। আহা কেমনে রাখি বান্ধিয়া এই মনের পাখি বান্দিয়া, তুমি কাছে কত যে দূরে ওরে বধুয়া। আরে আগের রচনা ফোন দেওয়ার কথা ছিল, আমার তো একটু মনে নাই। দোস্তরে ফোনটা দিয়ে আগে। You do not have sufficient balance. Dial *121 *1 *3 hash to get emergency balance or recharge your account. দেখ এইসব গুরুত্বপূর্ণ কাজের সময় ফোনে ব্যালেন্সটা থাকে না। কি করি এখন? কয়দিন আগে মোবাইলে কতগুলি টাকা বললাম, কেমনে কেমনে কাইডে নিয়ে গেল, টেরই পেলাম না। কি করি এখন? ও ভালো কথা, *1 2 3 4 আর কিবা কিবা দেন ডায়াল করলে মোবাইলে টাকা দেয়। দেখি একবার চেষ্টা করে দেখি তো আসে নাকি। ওরে দেওয়ার সাথে সাথে রেজাল্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, একবার দেওয়াতে যথেষ্ট। দেখি তো কত টাকা ব্যালেন্স আসলো। আহারে 50টা ইমার্জেন্সি ব্যালেন্স দিছে, ভাবছিলাম 10-15টা ব্যালেন্স দিব, এতটা ব্যালেন্স দিছে। আমি কি করবো? হায় হায়, সারা জীবন মোবাইল আমি 10 টাকা করে লুটিয়ে নেই। 10 টাকা হইলেই আমার সবার সাথে কথা বলা হয়। আমি তো কারো ফোন দিই না, সবারই মিস কল দিই। এখন এই 50 টাকা আমি শোধ করুম কেমনে? কোন বিপদে বললাম? এটা কি ভুলই করলাম আমি? কিরে সবুজ, তুই আবার কি ভুল করলি? আরে আকাশ, মোবাইলে টাকা ছিল না, পরে *1 2 3 কি দেন ডায়াল করতে করছি, পরে করার পরে 50 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিছে আমার। আমি এত টাকা আমি কি করবো এখন? এই টাকা শেষ না করে তো আমি টাকাও করতে পারতেছি না। আমি 10 টাকার উপরে কোনোদিন ফোনে ভরি নাই রে ভাই। ও, এই অবস্থা, এই জন্যই এত চিন্তা করতেছস? হ বন্ধু, এখন কি করবো বলো? আকাশ, আমার একটা বুদ্ধি দাও, আমার মাথায় তো কাজ করতেছ না। 50 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স, এখন আমি কি করবো? আচ্ছা 50 টাকা দিতে দিছে, তা ফুরাও তার পাশে দাও, কি করো? আচ্ছা তোমার কথা শোনার সময় নাই, যাবো আমি গেলাম। তাহলে? হ্যাঁ গেলাম। আচ্ছা যাও, কি যে করি না। ওইখানে কোন পাগল ছাগল লোক বসাইছে, জীবনে 10 টাকার উপরে ফোনে টাকা ভরি না, 50 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স আমার। হ্যাঁ, এই টাকা আমি কেমনে শোধ করুম? এই দেখি। সামনে একটা এনজিও লোক দেখা যাইতেছে, দেখে এনজিও লোক লোক নেওয়া লাগে না। 50 টাকা ইমার্জেন্সি ব্যালেন্স দিছে, কত করাই লাগবে। বাজে। ও ভাই শুনেন তো একটু। কি হয়েছে ভাই? ভাই আমি খুব বিপদে আছি ভাই, আমার কিছু টাকা লোন দেওয়া লাগবে ভাই। টাকার ব্যাপার তো রাস্তায় তোর বলা যাবে না, এক জায়গায় বসা আলাপ টালাপ করি কেমনে কি কেমনে নেওয়া লাগবে, নিয়ম কারণ আছে না। তুই বললেই তো টাকা দেওয়া যাবে না, তার নিয়ম কারণ আছে। স্যার
স্যার টাকা পয়সা কথা তো কিছু বললেন না, লোনের কথা বললাম স্যার। হ্যাঁ টাকার কথা তো, হ্যাঁ টাকা তো দিব, দাঁড়া একটু ফোন আসছে, কথা বলি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আসতেছি। আচ্ছা শোনো, আমার ওই যে ফোন আসছে তো, আমার অনেক কিস্তি বাকি আছে আরো। হ্যাঁ আমার কাজ আছে, তবে তুমি ইয়া করো, কালকে 5টার দিকে দেখা করো, আমার এই কার্ডটা নেও, কালকে 5টার দিকে দেখা করো, হ্যাঁ আমাদের অফিসে যাইবে। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আচ্ছা, স্যার, তাহলে তাহলে, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালকে কিস্তি স্যারে বললো 5টা বাজে দেখা করে করতাম, 5টা পার হয়ে গেছে, 5টা 10 বাজে, স্যার তো এখন আসলো না। আমার স্যার ফোন দিই। স্যার আমি সবুজ, কালকে যে লোনের ব্যাপারে কথা বললেন, আমি তো আসছি। আপনি এখন কোথায় আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আসছো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ তোমার ব্যাপারে অফিসে কথা বলছি, তুমি আসো দুইয়াপাড়া এই কান স্টোরে আসো, ওখানে আমার একটা কিস্তি আছে তো, এখানে কথা বলবো না, ওই জায়গায় আসো। স্যার আপনি আসেন, আমি আসতেছি, আপনার সাথে কথা আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। দেন কিস্তিটা দেন। কিস্তিটা দেওয়া হলো? হ্যাঁ, এই দিছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসছে? আসসালাম। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ বসেন বসেন। আপনার ব্যাপারে অফিসে কথা হয়েছে, বুঝছেন? আমাদের স্যার আপনাদের এনজিও থেকে আমার কিছু জায়গা লোন নেওয়া লাগবে স্যার। কত টাকা নেবে? দেখি না 50 হলেই হবে। 50? আমরা তো এসে বেশি লোন দেওয়া থাকি। না আমার এত লাগবে না, 50 হলেই হবে। আচ্ছা এটা কোনো ব্যাপার না, দেওয়া যাবে। ঠিক আছে? আপনারা আমাদের এনজিওর হিসাবটা বুঝিয়ে দিন। 30 লাখের উপরে লোন নেওয়া হলে 2 বছরের জন্য 3% ইন্টারেস্ট দিতে হবে। 30 লাখের উপরে যদি নেন, তারপরে আপনার 30 লাখের উপরে নিলে 5% ইন্টারেস্ট দিতে হবে। এটা আমাদের হিসাব, ঠিক আছে? আচ্ছা স্যার 50 এর ইন্টারেস্ট কত হবে আমার বুঝিয়ে দেন তো একটু। অন্যান্য এনজিওর চেয়ে আমাদের এনজিওর ইন্টারেস্ট খুবই কম, আপনি 2 বছরে শোধ করতে পারবেন। শুনেন, লোন নেওয়ার জন্য কিছু কাগজপাতির ব্যবস্থা করতে হয়, আর আপনি কাগজপাতির ব্যবস্থা করেন, আর আমি লোনের ব্যবস্থা করতেছি। ও স্যার বুঝতে পারছি, কিন্তু কি কি কাগজপত্র লাগবে সেটা বললেন না তো। আপনার আইডি কার্ডের ফটোকপি আর পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, আর এর সাথে জমির দলিল হলে আপনার কাজটা করা সম্ভব। কি রে 50 টাকা নিব লোন, জমির কাগজপাতি, ভোটার আইডি কার্ড চাই, বুঝলাম না লোকটা পাগল নাকি? আমার তো কোনো জমাই নাই, আমি কাগজপাতি দলিল দিব কই থেকে? কি কোনো জমি জমা নাই, আবার 50 লাখ টাকা লোন? হ্যাঁ, আপনি এতক্ষণ শুধু আমার সময় নষ্ট করলেন, বুঝছেন? দেখ ভাই, সকাল থেকে আপনার খালি বলতেছি আমি 50 লাখ 50 লাখ, আমি কি আপনাকে কখনো বলছি 50 লাখ টাকা আমার লোন লাগবে? দেব ভাই, আপনি এতক্ষণ যাবত কি বলতেছেন এগুলা? আরে ভাই 10 টাকার উপরে আমি মোবাইলে কোনোদিন লোন নিতে নেই, বুঝছেন? কিন্তু হঠাৎ করে গুরুত্বপূর্ণ এক জায়গায় ফোন দেবো, ফোনের টাকা শেষ হয়ে গেছে।
পরে ফোন দিছি, এক মেয়ে বললো স্টার 1 2 3 4 কি জানি ডায়াল করার লাগে। ওই ডায়াল করার পরে আমার 50 টাকা লোন দিছে। সেই জন্য এই 50 টাকা আমি কিভাবে শোধ করবো? সেই জন্য আপনার কাছে আমি 50 টাকা লোনের জন্য আছি। আর আপনি সকাল দিকে বলতেছেন 50 লাখ আমি 50 লাখ টাকা দিয়ে কি করবো? হট মিয়া, 50 টাকা লাগে আমার এভাবে বিরক্ত করতেছেন, ভালো করে বলেন না কিছু না। এই 50 টাকার লাগে আমি এই ঘোরাঘুরি করতেছি, আপনি আমার চাকরি না টানাটানি করবেন। হট, ধরেন আমার কাছে উল্টা 50 টাকা নিয়ে যান, ধরেন। ভালো ভাই বুঝায় বলতে পারেন না কিছু না, আমার আর আমি তো বুঝে বলা তো সময় দেন না। আপনি আমার চাকরি যাইবে আপনার সঙ্গে কথা বলতে, ধরেন। আচ্ছা দিচ্ছেন আমার টাকা আসি ভাই, আসি ভাই, এগুলা লোকের সাথে না।